Basic Crypto World, free learning and earning. Stay with us. ওয়েলকাম এগেন ইন বেসিক ক্রাফট ওয়ার্ল্ড। তো আমরা কিন্তু বেশ কয়েকদিন কিন্তু অনিয়মিত। কেন অনিয়মিত? আমি কিন্তু এর আগে আপনাদের বলছি যে আমরা কিন্তু তখনই মার্কেটে আসি যখনই গুরুত্বপূর্ণ কিছু মার্কেটে ঘুরতে যায় তখন। তো দেখেন মার্কেট অনেকটা সাইডওয়েজ থাকার পরে এইখান থেকে আমরা দেখেন একটা মুভ দেখতে পাইছি এবং দেখেন এখানে খুব ভালো একটা ভলিউম আসছিল 15 মিনিটে, কিন্তু আবার কিন্তু এখান থেকে এই দেখেন আবার শুরু হয়ে গেছে ব্লাড বাথ। তো এটা কেন হলো? তো আমরা 1 আওয়ারে যাই। তো দেখেন 1 আওয়ারে কিন্তু আমাদের উপরে কিন্তু একটা রেজিস্ট্রেশন করা ছিল। এইখান থেকে কিন্তু দেখেন এ পর্যন্ত টাচও করতে পারে, তার আগে কিন্তু দেখেন এখান থেকে রিজেকশনটা নিয়ে নিছে। তো এখানে জাস্ট আমি একটা দেখাই, এটা দেখাইলে আপনি ভালো বুঝবেন। এটা কেটে দিই আমরা জলদি দেখার জন্য আমরা এখানে কি ইউজ করছিলাম এর আগেও আমি বলছিলাম, সেটা হচ্ছে কোথায় গেল সেটা, এসএমসি ট্রেডিং এর হচ্ছে একটা, এখান থেকে এভাবে দেওয়ার থেকে আমরা এখানে আসি। এই যে এখানে আমাদের সবচেয়ে ভালো আছে, আমরা এখানে লিখি এসএমসি, এই যে চলে আসছে। হ্যাঁ, আমাদের স্পার্টন এসএমসি টুল। তো আমরা এটা নিলাম, লেটস সি। এবার আমরা ইজিলি দেখতে পাচ্ছি এখন আমাদের মার্কেট স্ট্রাকচারটা কিন্তু ড্র করা লাগতেছে না। ওকে, আমাদের মার্কেট স্ট্রাকচারটা ড্র করা লাগতেছে না, আমরা ইজিলি দেখতে পাচ্ছি। তো দেখেন এখান থেকে কিন্তু আমরা অনেকবার রিজেকশন নিছি এবং লাস্ট টাইম এখন ঠিক সেখানে গেল। তো এখানে দেখেন আমাদের এখান থেকে যখন আমরা রিজেকশন নিচ্ছি তখন তাকে নিচে আমাদের আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। তো এই পর্যন্ত কিন্তু এবার মার্কেট আসবে। যদি এইখান থেকে যদি মার্কেট আবার উপরে না যায়, আমি একটু ড্র করে দেখাই দিই। এই যে এই পর্যন্ত দেখেন আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে। তো এখান থেকে যদি মার্কেট উপরে না যায়, এখান থেকে যদি মার্কেট এভাবে উপরে না যায়, তাহলে কিন্তু মার্কেট একটু নিচে এভাবে দিবে, তারপরে কিন্তু আবার মার্কেট নিচে ডাউন করবে। এবং এবার কিন্তু ডাউন করলে কি হবে, এবার কিন্তু ডাউন করলে 13,800 পর্যন্ত, আমি যেটা আমার টেলিগ্রামে বলে দিছি এবং ফেসবুক পেজেও যেটা বলে দিছিলাম সেটা কিন্তু ঘটবে। এখান থেকে যদি উপরে না ওঠে তাহলে কিন্তু আবার এখানে করবে। আর যদি আমাদের এখানে 17,500, এটা 17,500 কিন্তু এখন আমরা যাই নাই, 17,500 উপরে যদি আমরা এই যে 17,400 বা 500 উপরে যদি আমরা একটা সাপোর্ট করতে পারি, এখানে কিভাবে সাপোর্ট করব, এই যে এটা আমরা নিই, এখান থেকে যদি আবার এখানে আসে, দেন এখান থেকে এই যে 17,500, এখান থেকে কিন্তু আবার কিন্তু নিচে এখানে কিন্তু রিটেস্ট করার চেষ্টা করবে। শুধু এই পর্যন্ত না, রিটেস্ট কিন্তু আমার এই পর্যন্ত, এইটার আগ পর্যন্ত যে কোনো জায়গা থেকে করতে পারে। হ্যাঁ, তো রিটেস্ট করার পরে যদি উপরে যায় তাহলে মনে করবেন যে ইনশাল্লাহ আমরা একটা 20 থেকে 25,000 পর্যন্ত একটা ভালো একটা মুভমেন্ট দেখবো। ওকে, তো এখানে কিন্তু মার্কেট কিন্তু ভেরি ক্রুশিয়াল। আর এটার জন্য কিন্তু আমি কিন্তু নিচ থেকে এখান থেকে কিন্তু লং করে দিয়েছিলাম এবং সেই লংটা দেখেন এখন প্রায় 4,490 ইউএসডি ডলার প্রফিট আছে। আমি যদি চাই তাহলে এখন এখান থেকে সে প্রফিটটা বুক করে নিতে পারি। কারণ এই জন্যই বুক করব, কারণ মার্কেট এখন আবার নিচে আসতে পারে। যদি এই পর্যন্ত আসে তাহলে আমি আবার এখান থেকে লং করব। আর দেখেন মার্কেট যখন উপরে গেছিল, উপর থেকে কিন্তু আমি শর্ট করছি, এটা আমার বিসিএস এর। তো এই শর্টটা করছিলাম আমি কালকে। লেটস সি, এই মার্কেটটা যখন এই যে উপরে যখন গেছিল ঠিক সেখান থেকে আমি কিন্তু এটা শর্ট করছি। দেখেন ওইখান থেকে করছি বিদায় কিন্তু আজকালের মধ্যে কিন্তু এটা যায় নাই। দেখেন এখান থেকে শর্ট করছিলাম, আমার মার্কেটটা সেজন্য অনেক উপরে আছে। সেখানে কিন্তু আমাদের কত, প্রায় 37,000, একটু বড় করি আমি, প্লাস 38,088 কিন্তু আমার প্রায় প্রফিট রয়েছে। তো আমি এটা এখনই প্রফিট বুক করবো না, কারণ এটা নিচে আসার সম্ভাবনা আরো আছে। হ্যাঁ, আর যদি চাই তাহলে কিন্তু আমি করতে পারি কি, যে এখান থেকে পার্টিশিয়াল কিছু করে নিলাম, মনে করেন যে 3, 4, তো অনলি একটা রেখে বাকিগুলো সব প্রফিট নিয়ে নিলাম। ওকে, তো বাকিগুলোর প্রফিট নিয়ে নিলে কি হবে, এবার দেখেন আমি কত পার্সেন্ট প্রফিট আমরা এখান থেকে নিলাম, ফর ইনফরমেশন এন্ড এডুকেশন পারপাস।
I am not a financial advisor, so I request you do your own analysis first, then learn and take a trade. Crypto market is too volatile, so be careful. Price range, তো এখান থেকে এ পর্যন্ত আসি, আমরা অলমোস্ট 5%, না এখানে আবার নেই, এটা আবার নেই, প্রাইস রেঞ্জ এবার দেখি, অলমোস্ট 4% প্রফিট কিন্তু আমরা বুক করলাম। ওকে, 4% প্রফিট। তো দেখা যাক, আমি একটা রাখছি এবং একটা দেখি কত দূর পর্যন্ত নামে। হ্যাঁ, তারপরে আমরা আবার এটা প্রফিটটাই করব। তো আমরা মনে করেন যে আরো কিছু কিন্তু শর্ট নিছিলাম। এই শর্টটা বিটিসিতে এটা আমি একটু আগে নিছিলাম, এই যে এখান থেকে এই রিজেকশনটাই করছে, এখানে আমার শর্টটা ভুল হয়ে গেছে। তো আমি সেই জন্য কেন ভুল হয়ে গেছে, কারণ দেখেন এখান থেকে উপরে উঠে যাচ্ছে 1 আওয়ারে। হ্যাঁ, তো আমার কিন্তু একটু আগে অনেক 38,000 প্রফিট ছিল, তাই আমি এখান থেকে এই শর্টটা কেটে দেবো। আর এই শর্টটা আমি একটু পরে নেব। একটু পরে বলতে কি, যখন আমার এই যে আমি দেখাই, যদিও নিচে আসবে আমি জানি, কিন্তু আমি শিওর হওয়ার পরে তারপরে ট্রেডটা নেব। আমি কিন্তু এর আগেও আপনাদের বলছি যে শিওর না হয়ে কিন্তু আমরা কখনো কোনো ট্রেড নেব না। এখানে দেখেন একটা বুলিশ একটা আছে যে অর্ডার ব্লক অলরেডি হয়ে গেছে। বুলিশ অর্ডার ব্লক কেন হয়েছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে এখানে মনে করেন অনেকেই বাইং এর জন্য অর্ডার করে রাখছে, এখানেও তাই। এর আগে কিন্তু এগুলো নিয়ে কথা হয়েছে যে বুলিশ অর্ডার ব্লক, বেয়ারিশ অর্ডার ব্লক কেন হয়। হ্যাঁ, আমার আই বাটনে সেই ভিডিওটা দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখতে পারেন, এবং আমার ফেসবুক পেজেও এই ভিডিওটা দেওয়া থাকবে। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, তো জাস্ট একটা জিনিস দেখায় তারপর আমি আপনাদের সঙ্গে ভিডিওটা ক্লোজ করব। তো আমি উইকলিতে আসলাম। এই চারটা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে অনেক দিন ধরে কথা হয়েছে। এটা আমি এখন এখানে যা কিছু ড্র করা আছে সেটা আমি জাস্ট হাইড করে দেবো। ওকে, হাইড করে দিলাম। তো এখানে আমাদের কি থাকলো, শুধুমাত্র অর্ডার ব্লক গুলো থাকলো। তো একটা জিনিস দেখেন, প্রত্যেকবার কিন্তু আমরা অর্ডার ব্লক থেকে কিন্তু খুব ভালো একটা উইকলিতে অর্ডার ব্লক থেকে কিন্তু ভালো একটা স্পাইক নিছি। আমাদের মার্কেট দেখেন কিভাবে চলছে, প্রথমে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এদিকে আমরা তাকাবোই না। আমরা কিভাবে তাকাবো, আমরা কিন্তু বলছি যে আমরা মার্কেট দেখবো মার্কেট স্ট্রাকচার অনুযায়ী, কখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করবে আর কখন আমরা ট্রেড নিব। এবার দেখেন উইকলিতে মার্কেট স্ট্রাকচার কিন্তু এই যে আমাদের লাস্ট টাইমের যে হাই, এই যে এখানে লাস্ট টাইমের হাই ছিল আমাদের এটা 19,750, সেটা কিন্তু অলরেডি ব্রেক করছে অনেক আগেই। কিন্তু ব্রেক করার পরে কিন্তু আমরা লো করছিলাম কত, 15,445, কিন্তু সেটা কিন্তু আর ব্রেক করে নিচে যায় না। কিন্তু এখানে আমরা 1 2 3 4টা উইক কিন্তু এখানে ছিলাম। কিন্তু এখন দেখেন আমাদের এই উইকটা কিন্তু এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেছে। তো এখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করার জন্য, কিংবা এই যে এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এই পর্যন্ত হয়তো মার্কেটটা যাইতে পারে 25,000, এই 23,200 থেকে এই 25,000 পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার একটা চান্স আছে। তো এখন যদি মার্কেটের মোমেন্টামটা একটু ভালো হয়, তাহলে হয়তোবা এই 23 থেকে 25,000 পর্যন্ত মার্কেটটা আবার এই ফেয়ার ভ্যালু এই অর্ডার ব্লকটা ফুলফিল করার জন্য যাবে, এবং তারপরে হয়তোবা আবার আমাদের এই যে নিচের যে অর্ডার ব্লক আছে, ব্লুশ অর্ডার ব্লক 10,000, 9,900 থেকে 10,400 পর্যন্ত, এইখানে কিন্তু আবার ডাউন করবে। আর মার্কেট যে লেটার ডাউন করবে সেটা তো আসলে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করবে তখন আপনারা বুঝে যাবেন। তো দেখেন এখানে এই যে উইকলিতে যে অনেক লং টাইমের যে একটা স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটা কিন্তু এখান থেকে কিন্তু এখনো কিন্তু ব্রেক হয়নি। ব্রেক মানে এই যে রেড ক্যান্ডেল হওয়ার পরে ওইখানে কিন্তু এই স্ট্রাকচারের নিচে কিন্তু আমাদের ক্লোজ হইতে হবে, কিন্তু সেই নিচে কিন্তু আমরা ক্লোজ করিনি। সো তার মানে বলতে পারি আমরা এটা যখনই ব্রেক করব, ব্রেক লোয়ার বলতে দেখেন এই লোয়ার লোটা আমাদের এখানে অফ হইতে হবে 13,800। আমরা 13,800 নিচে যদি ক্লোজ করি মার্কেট উইকলিতে, তাহলে তারপরে কিন্তু আমরা 10 থেকে 9,000 কি 8,500 পর্যন্ত দেখতে পারি।
ওকে, আমি জাস্ট সিম্পলি মার্কেটটা এখন কি হচ্ছে সেটা জাস্ট আমি দেখালাম, আর আমি যে কিছু ট্রেড নিছিলাম সেই ট্রেড গুলো থেকে কিভাবে প্রফিট বুক করলাম এবং লস বুক করলাম সেটা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম। ওকে, তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন। বেসিক ক্রিপ্টো ওয়ার্ল্ড সবসময় আপনাদের সঙ্গে আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। এখানে আরেকটা জিনিস দেখতে পারেন, বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু অনেকটাই কমে গেছে এবং সেটা কিন্তু প্রায় দেখেন 38% কিন্তু চলে আসছিল। হ্যাঁ, তো বিটকয়েনের ডোমিনেন্স যখন কমতে থাকে, যখন বিটকয়েনের ডোমিনেন্স কমতে থাকে তখন কিন্তু মার্কেট কিন্তু এই যেরকম সাইডওয়েজ যায়, দেখে নেন। আর যখন বিটকয়েনের ডোমিনেন্স বাড়ছিল তখন কিন্তু বিটকয়েনের দামও কিন্তু বাড়ছিল। ওকে, তো এটা নিয়ে আগামীতে অবশ্যই একটা কি আসবে। তবে একটা জিনিস আমি কিন্তু আপনাদেরকে হোল সুইট নিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে আপনারা যদি ট্রেড করতে না পারেন তাহলে হোল সুইট দিয়ে করবেন, কিন্তু আমি মনে করি সেটার থেকে সবচেয়ে ভালো একটা জিনিস আছে, সে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি চারটা রিসেট দিই, এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে যে আমরা যে একটা ট্রেড নিতে পারি, এর উপরে নিশ্চিত হয়ে আর কোনো ট্রেড হইতে পারে না। তো আমি এই জিনিসটা জাস্ট দেখাই, এই জিনিসটা জাস্ট আমার কোনো তথ্য বা আমার কোনো না, এই জিনিসটা আমি সম্পূর্ণ শিখেছি আইসিটি বা ইনার সার্কেল ট্রেডার থেকে। ওকে, তো ইনার সার্কেল ট্রেডার এই নামে আপনি যদি ফেসবুক, টুইটারে এবং ইউটিউবে সার্চ দেন তবে আপনি খুব ভালো একটা চ্যানেল পাই যাবেন, ইনার সার্কেল ট্রেডার, যিনি খুব ফ্রিতে এবং ইজিলি এরকম ডাইরেক্ট ট্রেড নিয়ে আপনাদেরকে ট্রেডগুলো শিখাই দেবে। আচ্ছা, আমি এখান থেকে এটা একটু ডিলিট করে দিই। হ্যাঁ, এটার জন্য প্রবলেম হচ্ছে ভলিউমের এটা। ওকে, আমরা ভলিউমটা ডিলিট করে দিলাম। তো এখানে দেখেন, মার্কেট যদি আপনার স্ট্রাকচার ব্রেক করে অবশ্যই সেটা 1 মিনিটে আপনি আগে দেখতে পাবেন। আমরা আপাতত এসএনসি টুলটা করে রাখি। তো দেখেন, মার্কেট যদি আপনার উপরে যাক আর নিচে যাক, আপনাকে আগে 1 মিনিট এবং 3 মিনিটে সেটা নির্দেশ করবে। তো আমরা 3 মিনিটে আসলাম, লেটস সি। এই যে চারটা আমাদেরই, আমি আগে বলছি আমাদের 100, 200, 300 এবং 400 ইএমএ এটা। হ্যাঁ, এই যে এখান থেকে আবার দেখা দিই ইএমএ 100, 200, 300, 400। এটা হচ্ছে এই যে 100, সবুজ হচ্ছে 100, নীল 200, 300, 400, রেড হচ্ছে 400। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইএমএ। যখনই কোনো একটা ট্রেডিং এর সময় এই ইএমএ কিন্তু অনেকটা ফ্যাক্টর করে, যে ট্রেডিং সবগুলো যদি এই সবগুলো ইএমএ এর উপরে যদি আপনার খুব ভালো মতো একটা স্ট্রাকচার সাপোর্ট করে তাহলে কিন্তু সেটা আমার ভালো একটা ট্রেড যায়। দেখেন, এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমার কতটা ভালো একটা ট্রেড গেছে, এখানেই করলাম প্রায় 1%। তো আপনি যদি এটা যদি 1% না আরো নিচে আসবে, এবার দেখি কত পার্সেন্ট, 0.58%। তো আমি যদি এটাকে যদি 100 গুণ দিয়ে যদি ফিউচারে ট্রেড নিই তাহলে কিন্তু আমার প্রায় 100% প্রফিট আসবে। ওকে, দেখেন অনলি 3 মিনিটের একটা চার্ট। আর এখান থেকে দেখেন মার্কেট এখানে ওরা কি করছে, এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের মার্কেটটা, এখানে অর্ডার ব্লক ছিল, তো এখানে অর্ডার ব্লকটা ফুলফিল করছে, মার্কেট উপরে গেছে, আবার নিচে লেগ ডাউন করছে। লেগ ডাউন করার পর যখন এটা যখন এখানে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, কিন্তু দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল করছে, তারপর কিন্তু আবার উপরে চলে গেছে। সব সময় মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো কিন্তু ফুলফিল করে। তারপরে দেখেন এখানেও ঠিক সেম করছে, উপরে গেছে, তারপর নিচে আসছে, এখান থেকে কিন্তু আর নিচে যায় নাই, আবার উপরে উঠতেছে, এখান থেকে আবার তখনই নিচে আসবে, তখনই কিন্তু নিচে আসবে যখন এই যে আমাদের এই লোটা যখন ব্রেক করে, এই যে এখানে আমাদের 100 ইএমএ কে যখন ক্রস করে নিচে চলে আসবে রেড ক্যান্ডেল, তারপরে কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচে আসতেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হয়েছে, যখন আমরা মার্কেট ডাউনে আসছি, এখানে এই দেখেন, যখন আমরা এই যে
আমাদের 3টা EMA এর নিচে যখন আমরা মার্কেটটা চলে আসছে তখন দেখেন এই যে রেড ক্যান্ডেল আবার এখানে যাওয়ার চেষ্টা করছে, এখানে আবার রেজিস্ট্রেশন ফিল করছে এবং তারপরে আবার মার্কেট নিচে আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরবর্তী বিস্তারিত আলোচনা করে, আসলে আমার সেরকম সময় নেই, তার জন্য আর কি ইউটিউবে কম আসতেছি, ফেসবুক পেজে অনেকটা কম আসতেছি। তো এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে কি করে আমরা ট্রেডটা নিব, তো আমরা কিন্তু এটা দেখছি বিটিসি ডোমিনেন্স। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা ইথারে দেখি, ইথেরিয়াম। তো দেখেন এইখান থেকে কিন্তু বিশাল একটা 3 মিনিটে হয়েছে। আমরা পার্সেন্টেজটা করি, কত হইল? প্রায় 5.5%। 5.5% অনলি কত মিনিটে? আমাদের এখানে ক্যান্ডেল করেছিল 1টা 2টা 3টা, অনলি 15 মিনিটে 5.5%। আর এটা যদি আপনি 100 গুণ ফিউচারে নেন তাহলে সেটা হবে যাবে কত? 550%। ওকে, তো এখানে আমরা ট্রেডটা কি করে নিলাম, জাস্ট লেটস সি। 3 মিনিটে আমাদের এখানে এই যে যখন এখানে যখন আমাদের এটা ব্রেক করলো না, তারপরে কিন্তু আবার এখান থেকে কিন্তু এটা নিচে আসছিল, এই যেখানে এটা কিন্তু নিচে লেগ ডাউন করছিল এবং তারপর উপরে চলে গেছে। দেখেন আমাদের মার্কেট স্ট্রাকচার ব্রেক। তো এইখানে কিন্তু আমাদের উপরের মার্কেট স্ট্রাকচার ব্রেক ছিল। আমরা ট্রেডটা নিতে চাইলে যখন এটার উপরে গেছে তখনই কিন্তু নিয়ে নিতাম। এখান থেকে যদি আমরা ট্রেডটা নিই তাহলে দেখেন আমাদের প্রায় কত পার্সেন্ট প্রফিট থাকতো। আমাদের মার্কেট স্ট্রাকচার ব্রেক এখান থেকে নিলেও আমাদের 5%। এটার উপরে আরেকটু আমরা নিয়ে যাই, ভালো করে করি। এখান থেকে করলেও কিন্তু আমাদের 5% একটা ট্রেড হইতো। তো আশা করি আমার এই শর্ট থিমটা আপনি বুঝতে পারছেন। তবে আমরা কিন্তু এখন কিন্তু আবারও বলতেছি 17,500 উপরে যদি ভালো মতো যদি একটা সাপোর্ট না নাই তাহলে কিন্তু আমরা আবার কিন্তু নিচে লেদার ডাউন করব। সো বি কেয়ারফুল। আর এই কেয়ারফুলটা করার জন্যই আমি মার্কেটে আসছি। আশা করি বুঝাইতে পারছি।